বিশ্ব অর্থনীতির উপর আবারও বড় ধরনের আঘাত হানতে যাচ্ছে আবহাওয়ার বিরূপ প্রভাব এল নিনো। পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের আশঙ্কা, এল নিনোর শক্তিশালী প্রভাবে আগামী 5 বছরে বিশ্ব অর্থনীতিতে ক্ষতি হতে পারে প্রায় $3.1 ট্রিলিয়ন। বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। প্রশান্ত মহাসাগরের পানি অস্বাভাবিক গরম হয়ে ওঠার যে প্রাকৃতিক ঘটনা তা এল নিনো নামে পরিচিত। দেখতে সাধারণ মনে হলেও বিশ্ব অর্থনীতির জন্য এটি এক নীরব মহাবিপর্যয়ের সংকেত। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের সতর্কবার্তার পর পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্স জানিয়েছে, এবারের এল নিনো রূপ নিতে পারে 1997-98 সালের মতো এক বিধ্বংসী সুপার এল নিনোতে। গবেষণা বলছে এল নিনোর আঘাত শুধু প্রথম বছরেই কেড়ে নেবে প্রায় $686 বিলিয়ন, আর পরবর্তী 5 বছরে এই আর্থিক ক্ষতির মাত্রা দাঁড়াবে $3 লাখ কোটি উপরে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে ইকুয়েডর, পেরু, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া আর কোস্টারিকার মতো প্রায় 88টি দেশে। এল নিনোর প্রভাবে অতিরিক্ত খরা বা বন্যায় তছনছ হয়ে যেতে পারে কৃষিখাত, কমবে উৎপাদন, বাড়বে খাদ্য আমদানি নির্ভরতা। একই সঙ্গে বন্যা ও ভূমিধসে সড়ক ও বিদ্যুতের মতো অবকাঠামো ধ্বংস হওয়ায় সরকারকে করতে হবে বিপুল পরিমাণ ব্যয়। বিশেষ করে মহামারী ও ঋণের বোঝায় জর্জরিত উন্নয়নশীল দেশগুলোর জন্য এই ধাক্কা সামলানো বেশ কঠিন হয়ে পড়বে। এর মধ্যেই হরমুজ প্রণালী বন্ধ থাকা এবং সারের সংকট মূল্যস্ফীতি বাড়িয়ে দিয়েছে। 2026 সালের শেষ ভাগ থেকে 2027 সালের শুরুর দিকে খাদ্য মূল্যস্ফীতি চরমে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই আন্তর্জাতিক সম্প্রদায় ও নীতি নির্ধারকরা আগাম প্রস্তুতি ও সঠিক পদক্ষেপ নিলে পরবর্তী বছরগুলোতে বড় ধরনের ক্ষতি অনেকাংশে এড়ানো সম্ভব। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।